আমি মনে করি রফিকুল আমিন স্যার শুধু বিজনেস সায়েন্টিস্ট নন, উনি একজন সমাজ সংস্কারক বটে, ঠিক কিনা? উনি আমাদের আজকে প্রধান অতিথি, ওনার কথা শোনার জন্যই কিন্তু আমরা অপেক্ষায় বসে আছি। পাশাপাশি সুখদেব বাবু সহ যারা এই প্রোগ্রামে অর্গানাইজ করেছেন তাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাকে আমন্ত্রণ জানিয়ে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি সুখদেব বাবুকে। তো যাই হোক, আমাকে স্যার একটা পারমিশন দিয়েছেন, সেই পারমিশনের খাতিরে আমি আপনাদের সাথে কিছু প্রোডাক্টিভ আলোচনা করতে চাই। কি শুনতে রাজি আছেন? থ্যাংক ইউ। বিষয়টা হলো, প্রস্তাবিত যে ডেস্টিনির বিজনেস প্ল্যান, সেই বিষয়টা শেয়ার করার জন্য অলরেডি আমাকে স্যার অনুমতি দিয়েছেন। তো সেই কারণে যেহেতু আমি সুযোগ পেয়েছি, স্যার আসার আগ পর্যন্ত আমি এই বিষয়টা চালিয়ে যেতে চাই। নাকি আর কোনো আছে? আচ্ছা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এখন আসেন, মূলত আমরা যারা এখানে এসেছি, আমরা এই প্রতিষ্ঠানে যখন সার্বিকভাবে প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছি, আমরা কিন্তু আসলে বেনিফিটের কথা চিন্তা করে অতটা আসেনি। কি কথাটা কি সত্য কিনা বলেন? আমার মনে আছে একটা কন্ট্রিবিউশন, একটা ঘটনার কথা বলি। আমরা প্রথম সাংগঠনিক নাম দিয়ে আমরা কাজ করতেছিলাম। তো কুমিল্লা বরুড়ার ফারুক ভাই একবার একটা 2 থেকে 3 হাজার টাকার একটা অ্যামাউন্ট খুব কষ্ট করে পাঠাইছে। এতটাই কষ্টে পাঠাইছে, উনি আমাকে পরে রাত্রে ফোন দিয়ে বলছে, ভাই এই যে এত কষ্ট করে টাকাটা পাঠালাম, স্যার কি এটার মূল্য দিতে পারবে? উনি এই প্রশ্নটা আমাকে করছিল। আমিও এমন, আসলে তখনকার যে সিচুয়েশন ছিল, মানে আমিও ওনার বিষয়টা একটু ছিলাম যে আসলে কি পারবে। তো আমি ওনাকে বলছি, দেখেন স্পেসিফিক ভাবে এতটুকু না পারলো স্যারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় কোনো এক সময় মানুষ তার এই কন্ট্রিবিউশন করছে, এটা যে কষ্ট করে, ইনশাল্লাহ এটা ভুলে যাবে। কেন? আমরা যারা কন্ট্রিবিউট করেছি, আমাদেরকে স্যার একটা প্রতিষ্ঠানের মালিকানা বানাইছে, ঠিক কিনা বলেন? ওই প্রতিষ্ঠান আবার ডিটুক অ্যাসোসিয়েটসের মালিকানায়, কি ঠিক তো? ডিটুক অ্যাসোসিয়েটস আবার ডেস্টিনি মালিকানায়। ক্লিয়ার? এখন আসেন, তাহলে প্রফিটটা কিভাবে আসবে? আমাদের কিন্তু কোম্পানি চালু হবে একটা, ডেস্টিনি 2000 লিমিটেড। কয়টা? এই প্রতিষ্ঠান চালু হওয়ার সাথে, যেহেতু আমরা এই প্রতিষ্ঠানের স্টেক হোল্ডার হয়ে গেছি, কারণ শেয়ার হোল্ডারদের সাথে, ডায়মন্ডদের সাথে, সবার সাথে স্যার আসার পরে বলেছে যে এই মানুষগুলোর থেকে আমি প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ নিছি। এখন আমি এদেরকে বলছি ডেস্টিনির শেয়ার আমি এদেরকে দিব। এখন আপনারা যদি এদের এই কথাটাকে মানেন, তাহলে আমি আপনাদের সাথে আসি। আর যদি বলেন যে না, এই টাকাটা স্বীকৃতি আপনারা দিবেন না, তাহলে আমি এদেরকে নিয়ে আমি অ্যাসোসিয়েটে কাজ করব। এটা প্রথম মিটিংয়ে, কিন্তু কোন মিটিংয়ে? প্রথম মিটিংয়ে। পরবর্তীতে সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করেছে, না অসুবিধা নাই স্যার, মালিক নাইলে কিছু বাড়লো। কি কথা বুঝা গেছে? তার মানে স্যার বের হওয়ার পরে প্রথম মিটিংয়ে কিন্তু আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে। তার জন্য করতালি হবে না? এবং সেই সাথে সাথে স্যারের জন্য অন্তর থেকে দোয়া করবেন, স্যার যেন আল্লাহ যেন সুস্থ রাখে স্যারকে। কারণ স্যারের সুস্থভাবে বেঁচে থাকাটা আমাদের, মানে এই সোসাইটির জন্য, এই ধরিত্রীর জন্য, এই সমাজের জন্য, এই দেশের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় বলে আমরা মনে করি, ঠিক তো? এবার আসেন, প্রফিটটা কিভাবে আসবে? সুখদেব বাবু কোথায়? আমাকে একটু, স্যার কোথায় আছে, ওই হিসাবে কিন্তু আমরা আলোচনাটা টানবো। ডেস্টিনি 2000 লিমিটেড যে প্রফিটটা জেনারেট হবে, খেয়াল করবেন, ডেস্টিনিতে 50 জন শেয়ার হোল্ডার এবং ডাইরেক্টর। কতজন? 12 সালের আগ পর্যন্ত, ট্রেজারির আগ পর্যন্ত ছিল 49 জন। কয়জন? একটা ছিল খালি। সেই খালি জায়গাটাকে ডিটুক অ্যাসোসিয়েটস লিমিটেড সেখানে গিয়ে বসবে। কি ব্যাপারটা কি বোঝা গেছে? ডেস্টিনি থেকে যে প্রফিটটা জেনারেট হবে, সেই প্রফিটের একটা অংশ ডিটুক অ্যাসোসিয়েট প্রায় 70 কোটি টাকার প্রতিনিধিত্ব করবে। কত কোটি টাকার? কত কোটি? তার মানে ডেস্টিনিতে যত প্রফিট জেনারেট হবে, তার এই 70 কোটি টাকা রেশিও অনুসারে টাকাটা যাবে কোথায়? ডিটুক অ্যাসোসিয়েটস। এবার আসেন, ডিটুক অ্যাসোসিয়েটস কিন্তু একটা নিজস্ব ইনকাম আছে। কি কথা বোঝা গেছে? প্রতি 100 পয়েন্টের প্রতি জয়নিং এ 2 টাকা করে যোগ হবে ডিটুক অ্যাসোসিয়েটস অটোমেটিক। কয় টাকা? 2 টাকা। কথা কি বুঝতে পারছেন? এটার হিসাব অনেক বড়, শুধু 2 টাকা হিসাব রাখেন।
এবার আসেন ডিটুকে অ্যাসোসিয়েটস বাংলাদেশের যত ডিসিডি, আইআরডিসি, আরডিসি আছে সবগুলোর ম্যানেজমেন্টে কে থাকবে? তাহলে সেখান থেকে তার একটা ইনকাম আসবে কি, আসবে কিনা? তার মানে আমাদের যে এজেন্ট সার্ভিস ডোরা, এটা থেকেও কিন্তু একটা বিরাট ইনকাম থাকবে কি, থাকবে না? তার মানে ডেস্টিনির ইনকাম সাথে যোগ হবে ডিটুকে অ্যাসোসিয়েটস ইনকাম। কার ইনকাম? তার মানে এই দুইটা যোগ হবে। যোগ হওয়ার পরে কোথায় যাবে? আপনার কোম্পানিতে। এবার আসেন আপনার কোম্পানিতে তাদেরও একটা নিজস্ব ইনকাম হবে। কিভাবে? এই যে ধরুন আমরা সাবান, ডিটারজেন্ট এই সমস্ত প্রোডাক্ট যে আমরা ডেভেলপ করব, এই কোম্পানিগুলোকে আমরা কন্ট্রাক্ট দিয়ে দিব। কি দিব? তার মানে এই কন্ট্রাক্ট দিয়ে আপনি সাবান উৎপাদন করার মাধ্যমে সেখান থেকে কোম্পানি কিন্তু প্রফিট করবে। কি করবে কিনা বলেন? এইরকম 100টা আইটেম আমরা উৎপাদন করার পরিকল্পনা আছে ভবিষ্যতে, একটা একটা করে। তাহলে এই প্রোডাক্টগুলি যখন আমরা উৎপাদন করব, এখানে ইনকাম হবে না, হবে না? তাহলে ডেস্টিনির ইনকাম, ডিটুকে অ্যাসোসিয়েটসের ইনকাম, এই ইনকাম যোগ হয়ে যাবে আপনার কোম্পানিতে। কোন কোম্পানিতে? তাহলে সেই কোম্পানিতে একটা প্রফিট জেনারেট হবে, এরপরে যাবে আপনার অ্যাকাউন্টে। হ্যালো, আমরা তো আছি নাকি? তার মানে খেয়াল করবেন, তাহলে আপনার ইনকাম, আপনি টাকা দিয়েছেন এক জায়গায়, অথচ 3 কোম্পানির প্রফিট আপনার পকেটে ঢোকার মতো পরিস্থিতি দাঁড় করা দিয়েছে। বিষয়টা কি ক্লিয়ার? একই টাকায় যারা ডেস্টিনির শেয়ার হোল্ডার তারা কিন্তু শুধু ডেস্টিনির লাভ পাবে, এই 2 কোম্পানির লাভ পাওয়ার কোনো সুযোগ নাই।